আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে এটা হচ্ছে আমাদের বাগান। এখানে এসেছি। এ এটা হচ্ছে একটা লিচু বাগান মূলত। তো লিচু গাছ বড় হওয়ার আগে উম এই কিছু লেবু গাছ বা পেয়ারা গাছ বিভিন্ন কিছু লাগানো আছে এখানে। আর বাগানটা অনেকটাই অপরিষ্কার। হ্যাঁ, এগুলো পরিষ্কার করার মতো পাচ্ছি না। আচ্ছা, একসময় করে ফেলবো। আর আজকে আপনাদের জন্যে একটা কলম কিভাবে অভিনব পদ্ধতিতে কিভাবে কলম করতে হয় সেটা আর কি আজকে শিখাবো একটা। আর কলম করার জন্য আপনার প্রথমে গাছের কাছে আসতে হবে, তারপরে ডাল নির্বাচন করতে হবে। ডাল নির্বাচন করার পরে উপযুক্ত ডালটিতেই আর কি কলম করতে হয়। আসলে একজন মানুষ আসলে নিজের না, সে শুধু নিজের না, সে পরিবারের, সে নিজের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের, এমনকি সারা বিশ্বের। তাই তো? এম যে যতখানি জানে ততখানি যদি আরেকজনকে শেয়ার করে তাহলে বিষয়টা হচ্ছে যে আরেকজন জানতে পারলো। তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। এই আরকি। আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের দেশটা যদি কুরআন সুন্নাহর উপরে পরিচালিত হয়, এটা অনেক বরকত এবং অনেক প্রশান্তি আসবে সবার অন্তরে। এই আরকি। আরেকটা কথা হচ্ছে এম এই যে এ আহ একজন প্রখ্যাত হুজুর আছেন আমাদের বাংলাদেশের, মানে আমরা গর্ব করার মতো, আমাদের অহংকার বলতে গেলে, যিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারী। উনার হুম, উনাকে নিয়ে মানে বিভিন্ন রকমের কুচ্ছা অ অ মানে ব্যতিক্রমধর্মী সমালোচনা, এগুলো আসলে ভালো দেখায় না। অ্যাম উনি তো এমন কোনো কথা বলে নাই যে উম অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক নেতারা উনাকে করছে, হেয় প্রতিপন্ন করে কথা বলছে। এগুলো আসলে ঠিক নেই। আচ্ছা, আমরা আসলে মূল জায়গায় যাই। সেটা হচ্ছে মূল কাজে যাই। সেটা হচ্ছে আজকে কলম দেখাবো, অভিনব পদ্ধতি। সেটা হচ্ছে অনেকে চাকু-টাকু দিয়ে এ এহ চাষে করে, তো আমি ওইভাবে করি না। তবে আমি যেভাবে করি সেটা হচ্ছে এই যে হেক্সো ব্লেডটা দিয়ে এভাবে নিয়ে তারপরে এভাবে একটু করে ২ দিকে করে এই যে আপনার ১ থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে চামড়াটা কেটে, এখন আসলে মূলত কলমের সিজন না, সেটা আসবে আপনার ফল, এখন মুকুল আসছে গাছে, মুকুল আসতেছে। ফল পাড়ার পরে জ্যৈষ্ঠের শেষের দিকে, যেটা হচ্ছে আপনার জুন, জুলাইয়ের দিকে আরকি করতে হয়। জ্যৈষ্ঠ, আষাঢ় মাসের দিকে করতে হয়। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে কলমটা করতে হয় আরকি। খুব দ্রুত গতিতে। সেটা না শেষে খুব অল্প সময়ে। আসলে এভাবে কাটতেও হয় না। এই যে প্লায়ার্স এর যে এই যে অংশগুলো আছে, এই যে কাটা, এই যে ফাঁকা অংশটা এখানেই আরকি টেক দিয়ে এইভাবে লাগিয়ে তারপরে এভাবে মুচড়ালেই আপনার এটা ছেলা হয়ে যাবে। এভাবে ২-৩ জায়গায় এভাবে করলেই এই ডালটা এখনো কলমের উপযুক্ত হয়নি। তারপরে ওই যে আপনার ছিলা হয়ে যাচ্ছে। তখন আপনার অল্প সময়ে বহু সংখ্যক কলম আপনি দিতে পারবেন। এটা হয়ে গেছে কলমের জন্য উপযুক্ত। তাই কলমটা এখানে করেই ফেলতে হবে। কারণ এই ডালটা না হয় টিকবে না। ডাল কিন্তু কোনো গাছ কিন্তু তার এই উপরি অংশ অর্থাৎ চামড়া দিয়েই বেঁচে থাকে। গাছের যে আছে উপরের অংশটা, সেটা দিয়েই কিন্তু সে টানে। তখন আপনি এই যে এখান থেকে মাটি আছে, শুধুমাত্র মাটি দিয়েও হয়। আবার অনেক সময় দেখা যায় যে অ্যালোভেরা জেল আছে, অ্যালোভেরা জেল দিলে পর্যাপ্ত পরিমাণে আপনার শিকড় আসবে। তো এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়নি। তারপরেও এখানে পর্যাপ্ত শিকড় আসবে আশা করা যায়। তো আজকে এখানে কলমটা এভাবে মাটি দিয়ে তারপরে আপনার এই যে হয়ে যাচ্ছে। কিভাবে শিকড় আসে সেটা দেখাবো। আমার লেবু কলম দেওয়া আছে, সেখানে আমি এখনই যাব। তো এইভাবে পুলি দিয়ে করতে হয়। এই যে
তারপরে আপনার সুতা দিয়ে বেঁধে রাখতে হয়। দুই পাশ এভাবে বেঁধে রাখবেন, ভিতরে শিকড় এসে ওখানেই থাকবে। তখন এগুলোতে এগুলো শুধু পলিথিনটা করে সাধারণ মাটিতে লাগালেই হয়, শুধু পানি দিয়ে রাখতে হয় হওয়ার পরে আর কি। এইভাবে আর কি অল্প সময়ে বহু সংখ্যক কলম করা যায়। কিছু কিছু চামড়া আছে একবার, মানে গাছের ছাল আছে যেটা একবার ঘষাতেই আপনার পুরোটাই উঠে যাবে। তো এখানে আর কি 3বার জায়গা পরিবর্তন করতে হয়েছে, প্লাস্টার, এই আর কি হয়ে গেছে। এভাবেই আর কি কলম করতে হয়। এই যে একটু আগে লিচু কলম দিয়েছিলাম, কিন্তু লিচু কলম তো আপনার 1 মাস থেকে 45 দিন সময় লাগবে, 1 মাস থেকে 1.5 মাস। আর লেবু কলমটা দেওয়া ছিল এই আপনার 1 মাস হয়নি, 25 দিন আগে দেওয়া ছিল। তাতেই এখানে পর্যাপ্ত শিকড় চলে আসছে। এটা আমি কেটে দেখাচ্ছি। এটা উড হ্যাকসো হলে কাটা যায় তাড়াতাড়ি। উড হ্যাকসো এখানে আনা হয়নি, এই দেরি হয়ে গেছে। এই যে আপনার এই যে এই যে শিকড়গুলো এরকম থাকে পলির ভিতরে। এই যে এত সুন্দর শিকড় হয় আর কি। এগুলোতে জেল দেওয়া হয়নি, তারপরেও দেখেন কি সুন্দর। লাগালে এগুলো ফল্ট হবে না, মাস্ট গাছে রূপান্তরিত হবে ইনশাল্লাহ।